আমরা কি প্রকৃতির সঙ্গে আমাদের সেই সহজ সুন্দর সংযোগটা কোথাও হারিয়ে ফেলেছি? দেখুন, আধুনিক জীবন আমাদের গতি দিয়েছে ঠিকই, কিন্তু এর বদলে আমাদের শান্তিটা যেন কেড়ে নিয়েছে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে প্রকৃতির কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী নিয়ম মেনে চললে আমরা শুধু হারানো স্বাস্থ্যই নয়, আমাদের মানসিক শান্তিও ফিরে পেতে পারি। চলুন এই যাত্রায় একসাথে এগোনো যাক। এই ভাবনার মূল দর্শনটা কিন্তু খুবই সহজ আর গভীর। একবার ভাবুন তো, স্বাস্থ্য হলো আমাদের একদম স্বাভাবিক অবস্থা। ঠিক যেমন একটা গাছের জন্য সবুজ পাতায় ভরে বেড়ে ওঠাটাই স্বাভাবিক। তাহলে অসুস্থতা কি? ওটা হলো একটা অস্বাভাবিক অবস্থা, যেটা প্রকৃতির নিয়ম ভাঙার কারণেই হয়। এটা কোনো দুর্ঘটনা বা দুর্ভাগ্য নয়, বরং আমাদের রোজকার জীবনে করা ছোট ছোট ভুল সিদ্ধান্তের একটা যোগফল মাত্র। তো আমাদের এই আত্ম-আবিষ্কারের যাত্রায় আমরা মোট ৬টা ধাপ পেরোব। প্রথমে দেখব আধুনিক জীবনে আমরা কিভাবে প্রকৃতির সেই দারুণ ভারসাম্যটা হারিয়ে বসেছি। তারপর প্রকৃতির পথে ফেরার উপায় খুঁজব, আর সুস্থ জীবনের ৩টে মূল ভিত্তি মানে আহার, বিহার আর মনোবল নিয়ে একটু গভীরে যাব। আর সবশেষে আমরা শিখব কিভাবে নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজের হাতেই রাখা যায়। চলুন তাহলে আমাদের প্রথম পর্বটা শুরু করি। হারানো ভারসাম্য। আধুনিক জীবন আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে দারুণ গতি। কিন্তু এর বিনিময়ে আমরা প্রকৃতির সহজ নিয়মগুলো থেকে যত দূরে সরে গেছি, ততই আমাদের জীবনে একটা অদ্ভুত শূন্যতা আর ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। আর তার ফল কি হচ্ছে? দীর্ঘস্থায়ী ক্লান্তি, মানসিক চাপ আর এমন সব অসুখ যার কারণে আমরা খুঁজে পাই না। একদিকে রয়েছে কৃত্রিম জীবনের গোলকধাঁধা, যেখানে ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়, অস্বাস্থ্যকর খাবার দাবার আর শেষ না হওয়া মানসিক চাপ আমাদের রোজকার সঙ্গী। আর অন্যদিকে রয়েছে প্রকৃতির শান্তকূল, যা আমাদের সুস্থতা, শান্তি আর জীবনের আসল ভারসাম্যটা ফিরিয়ে দিতে পারে। আমরা অনেকেই কিন্তু আজ না চাইতেই প্রথম পথটা বেছে নিয়েছি, আর তার ফল হিসেবেই শারীরিক আর মানসিক অসুস্থতা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। তাহলে অসুস্থতা আসলে কি? এটা কোনো দৈব অভিশাপ বা হঠাৎ করে হওয়া কিছু নয়, বরং প্রকৃতির নিয়ম ভাঙার একটা স্বাভাবিক পরিণতি। যখন আমরা ভুল খাবার খাই, ভুলভাবে জীবনযাপন করি আর ভুল চিন্তা করি, ঠিক তখনই অসুস্থতা আমাদের শরীরে ঢোকার সুযোগ পায়। এটা আসলে প্রকৃতির তরফ থেকে পাঠানো একটা সতর্কবার্তা, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ঠিক পথ থেকে সরে গেছি। তবে ভালো খবরটা হলো, সঠিক পথে ফেরা কিন্তু সবসময়ই সম্ভব। এর সমাধান হলো প্রকৃতির সেই ভুলে যাওয়ার সহজ নিয়মগুলোকে আবার আমাদের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। এর জন্য কোনো কঠিন সাধনা বা অনেক টাকা পয়সার দরকার নেই। শুধু দরকার নিজের শরীরের ভেতরের সহজাত শক্তিটাকে চেনা এবং তাকে একটু সম্মান করা। একটা খুব জরুরি কথা আমাদের মনে রাখতে হবে, সত্যিকারের স্বাস্থ্য কিন্তু দামি ভিটামিন, টনিক বা ওষুধের বোতলে আটকে থাকে না। অনেকেই ভাবেন স্বাস্থ্যকর থাকতে হলে বুঝে অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু আসল সত্যিটা হলো স্বাস্থ্য আসে আমাদের রোজকার জীবনের ছোট ছোট সঠিক অভ্যাস থেকে, যা পেতে কোনো টাকাই লাগে না। একটা মজবুত বাড়ি যেমন কয়েকটা পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনই একটা সুস্থ জীবনও কিন্তু দাঁড়িয়ে আছে ৩টে স্তম্ভের ওপর। প্রথমটা হলো আহার, মানে আমাদের শরীরের জ্বালানি। দ্বিতীয়টা হলো বিহার, আমাদের জীবনযাপনের ছন্দ। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোবল, মানে আমাদের মনের শক্তি। চলুন এবার এই ৩টে স্তম্ভকে এক এক করে চিনে নেওয়া যাক। চলুন তাহলে প্রথম স্তম্ভ মানে আহার দিয়েই শুরু করা যাক। আমাদের শরীরটা অনেকটা গাড়ির মতো, আর খাবার হলো তার জ্বালানি। মানে ভুল বা ভেজাল জ্বালানি দিলে যেমন গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, ঠিক তেমনই ভুলু খাবার আমাদের শরীরকেও কিন্তু ভেতর থেকে অসুস্থ করে তোলে। খাওয়ার ব্যাপারে প্রকৃতির নিয়মগুলো খুব সহজ, কিন্তু আমরা প্রায়ই সেগুলো ভুলে যাই। প্রথমত শরীরের কথা শুনুন, যখন সত্যি খুব খিদে পাবে তখনই খান, ঘড়ি দেখে বা অভ্যাসের বশে নয়। দ্বিতীয়ত পেটকে অতিরিক্ত চাপ দেবেন না। ভাবুন, পেটের অর্ধেকটা খাবারের জন্য, ১/৪ জলের জন্য আর বাকিটা বাতাস চলাচলের জন্য খালি রাখুন। এতে হজমটা খুব সহজে হয়। তৃতীয়ত খুব ভালোভাবে চিবিয়ে খান। মনে রাখবেন, হজম কিন্তু মুখেই শুরু হয়, দাঁতের কাজটা অন্ত্রের ওপর চাপিয়ে দেবেন না। আর প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ২ বার পুষ্টিকর খাবারই যথেষ্ট।
এখন প্রশ্ন আসতেই পারে কি খাওয়া উচিত? সহজ উত্তর হল প্রকৃতির কাছাকাছি থাকুন। যেমন ধরুন অঙ্কুরিত শস্য, মৌসুমের তাজা ফল, শাকসবজি আর খোসা সমেত গোটা শস্যের মতো প্রাণবন্ত খাবার খান। আর কি এড়িয়ে চলবেন? অতিরিক্ত ভাজাভুজি, মশলাদার খাবার, প্যাকেটজাত খাবার আর সাদা চিনি। এই খাবারগুলো আমাদের হজম শক্তিকে দুর্বল করে দেয় আর শরীরের বিষ জমায়, যা থেকেই তো সব রোগের শুরু। বেশ আকর্ষণীয় একটা প্রশ্ন, তাই না? আমরা যেমন কাজের পর শরীর আর মনকে বিশ্রাম দিতে সপ্তাহে শেষে একটা ছুটি নিই, তেমনি আমাদের হজমতন্ত্রেরও তো একটা ছুটির দরকার। বেচারা তো সপ্তাহের 7 দিন 24 ঘন্টাই কাজ করে চলেছে, তাই সপ্তাহে একদিন উপবাস করে পেটকে ছুটি দেওয়া উচিত। এই ছুটিটা শরীরকে ভেতর থেকে পরিষ্কার হতে আর নতুন করে শক্তি পেতে সাহায্য করে। উপবাস কিন্তু বিভিন্ন উপায়ে করা যায়, যার যার ক্ষমতা অনুযায়ী। কেউ শুধু জল পান করে জল উপবাস করতে পারেন। যদি সেটা কঠিন মনে হয়, তাহলে দুধ বা ফলের রসের মতো তরল খাবারের উপর নির্ভর করে তরল উপবাস করা যায়। আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে শুধু ফল খেয়ে মানে ফলাহারের মাধ্যমে উপবাস পালন করা যেতে পারে। মূল উদ্দেশ্য কিন্তু একটাই, হজমতন্ত্রকে বিশ্রাম দেওয়া, যাতে শরীর নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায়। বেশ, এবার আসা যাক স্বাস্থ্যের দ্বিতীয় স্তম্ভ বিহার বা আমাদের জীবনযাত্রার দিকে। এটা শুধু আমাদের রোজকার কাজ নয়, বরং আমাদের চলাফেরা, বিশ্রাম এবং আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্কের ছন্দ। সঠিক বিহার ছাড়া কিন্তু শুধু ভালো খাবার খেয়ে সুস্থ থাকা সম্ভব না। যোগ নিয়ে একটা ধারণা একটু পরিষ্কার করা দরকার। যোগ ব্যায়াম হল আসন বা প্রাণায়ামের মতো শারীরিক কসরত, যা আমাদের শরীরকে ফিট আর রোগমুক্ত রাখে। অন্যদিকে যোগ সাধনা হল একটা গভীর মানসিক এবং আধ্যাত্মিক অভ্যাস, যা শুধু শরীর নয়, আমাদের মন আর আত্মাকে শান্ত করে তোলে। এটা আমাদের ভেতরের সত্তার সঙ্গে সংযোগ তৈরির একটা পথ। শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম জরুরি, আর মনকে শান্ত রাখতে সাধনা। শরীরকে অ্যাক্টিভ রাখতে কয়েকটা অভ্যাস কিন্তু খুব জরুরি। যেমন কায়িক শ্রম করুন, শরীরকে অলস হতে দেবেন না। যাদের বসে কাজ করতে হয়, তাদের জন্য রোজ একটু দ্রুত হাঁটা আবশ্যক। হাঁটা বা বসার সময় শিরদাঁড়াটা সোজা রাখুন, এতে ফুসফুস আর হার্ট ঠিকঠাক কাজ করার জায়গা পায়। আর মাঝে মাঝে একটু থেমে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন, কারণ অক্সিজেনই তো আমাদের প্রাণের উৎস। সম্ভব হলে সবুজ গাছপালার কাছাকাছি থাকার চেষ্টা করুন, কারণ সবুজ রংটা আমাদের চোখ আর মন দুটোকেই শান্তি দেয়। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা আর পর্যাপ্ত বিশ্রামও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব জরুরি। রোজ স্নান করলে শরীর সতেজ থাকে। পরিষ্কার আর হালকা ঢিলেঢালা পোশাক পরুন, যাতে ত্বক সহজে শ্বাস নিতে পারে। প্রকৃতির নিয়ম মেনে রাতে তাড়াতাড়ি ঘুমান আর ভোরের দিকে ঘুম থেকে উঠুন। এই অভ্যাসটা আমাদের শরীরের বায়োলজিক্যাল ঘড়িটাকে ঠিক রাখে। আর হ্যাঁ, ঘুমানোর সময় মুখ ঢেকে ঘুমাবেন না, যাতে ফুসফুস বিশুদ্ধ বাতাস নিতে পারে। এটা খুব ছোট কিন্তু ভীষণ জরুরি একটা নিয়ম, যা আমরা প্রায়ই অবহেলা করি। রাতের খাবারটা ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে সেরে ফেলুন। ভরা পেটে ঘুমালে হজম ঠিকমতো হয় না, এতে ঘুমের কোয়ালিটি নষ্ট হয় আর সকালে উঠেও শরীরটা কেমন যেন ভারী লাগে। আর রাতের খাবারটা সবসময় হালকা হওয়ায় ভালো। এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে শক্তিশালী স্তম্ভে চলে এসেছি। সেটা হলো মনোবল বা আমাদের মনের শক্তি। আমরা কি খাই বা কিভাবে চলি, তার থেকেও অনেক বেশি শক্তিশালী হলো আমরা কি ভাবি। আমাদের মানসিক অবস্থার সঙ্গে শারীরিক স্বাস্থ্যের একটা গভীর এবং সরাসরি যোগ আছে। এই উপমাটা মনের শক্তির প্রভাবকে কি দারুণভাবে ব্যাখ্যা করে, তাই না? রাগ, লোভ, ঘৃণা, ঈর্ষার মতো নেগেটিভ আবেগগুলো আসলে একটা ক্ষয়কারী অ্যাসিডের মতোই কাজ করে। এটা ধীরে ধীরে আমাদের শরীরের দুটো প্রধান কেন্দ্র, হৃদয় এবং মস্তিষ্ককে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই মানসিক বিষগুলো আমাদের জীবনী শক্তিকে দিনের পর দিন শুষে নেয়। তাহলে আমরা মনকে ভালো রাখব কিভাবে? এর জন্য কিছু সহজ অভ্যাস আছে। যেমন সবসময় মনকে হালকা আর হাসি খুশি রাখার চেষ্টা করুন। ছোট ছোট জিনিস থেকে আনন্দ খুঁজে নিন। অন্যের প্রতি উদার হন, সাহায্য করার মানসিকতা রাখুন। যা কিছু আমাদের কাছে আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। আর অন্যের সঙ্গে প্রতিশোধের বদলে একটা সুস্থ প্রতিযোগিতা করুন। এই অভ্যাসগুলোই কিন্তু আমাদের মনে শান্তি এনে দেয়। সবকিছুর সারমর্ম আসলে এটাই, একটা শান্ত আর প্রসন্ন মনই একটা সুস্থ শরীরের আসল ভিত্তি।
যখন আমাদের মন শান্ত থাকে তখন শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করে। মানসিক শান্তিই হল সুস্থ থাকার সেরা চাবিকাঠি। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, এবার সেগুলো কাজে লাগানোর পালা। এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, যে আমাদের স্বাস্থ্য কোনো ডাক্তার বা ওষুধের হাতে নেই, বরং আমাদের নিজেদের হাতেই রয়েছে। চলুন দেখি এই সহজ জ্ঞানকে ব্যবহার করে আমরা কিভাবে নিজেদের স্বাস্থ্যের দায়িত্ব নিজেরাই নিতে পারি। প্রাকৃতিক আর সুস্থ জীবনের মূল মন্ত্র কিন্তু এই 3টে স্তম্ভের মধ্যেই লুকিয়ে আছে। আহারের ক্ষেত্রে শুদ্ধ আর পরিমিত খাবার খান, বিহারের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকুন আর একটা ডিসিপ্লিনড জীবন কাটান, আর মনোবলের ক্ষেত্রে পজিটিভ থাকুন আর মনকে শান্ত রাখুন। এই 3টে নিয়ম ঠিকঠাক মেনে চললে স্বাস্থ্যের চাবিকাঠি কিন্তু আপনার নিজের হাতেই থাকবে। আজকের এই পুরো আলোচনাটি ছিল যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা প্রাকৃতিক জীবন জিয়ে গুইটির জ্ঞানের ওপর ভিত্তি করে। আশা করি প্রকৃতির এই সহজ পথে চলে আপনারাও সুস্থ আর শান্তিপূর্ণ জীবনের সন্ধান পাবেন। মনে রাখবেন, স্বাস্থ্য কোনো গন্তব্য নয়, এটা একটা জীবনব্যাপী সুন্দর যাত্রা।